হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আজকের ক্লাসে তোমাদের সাথে খুবই শর্ট একটা ক্লাস করব আমরা এবং এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে জারণ বিজারণটা খুব ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, সো চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। ফার্স্ট অফ অল, জারণ বিজারণ এটাকে সংক্ষেপে বলা হয় কি বলতো ইংরেজিতে? রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া। আচ্ছা চলো আমরা হচ্ছে এই ওয়ার্ডের ব্রেকডাউনে যাই। রেড অক্স মানে কি হওয়ার কথা বলো তো? রেড মানে লাল, অক্স মানে গরু, বাট রেড অক্স মানে কিন্তু লাল গরু না। রেড অক্স শব্দটা আসছে তোমার দুইটা শব্দ থেকে। রেড শব্দটা আসছে হচ্ছে রিডাকশন থেকে, রিডাকশন থেকে, এবং অক্স শব্দটা আসছে কোথা থেকে বলো তো? অক্সিডেশন থেকে, অক্সিডেশন থেকে। রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন মানে হচ্ছে বিজারণ এবং অক্সিডেশন মানে হচ্ছে জারণ। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা এই বিজারণ, জারণ এবং এর আদ্যপ্রান্ত সম্পর্কে জানতে পারবো। সো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, জারণ কি? ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জারণ কি। আচ্ছা তার আগে কথা বলে নিই যে জারণ বিজারণের জন্য আমরা মূলত দুইটা মতবাদ এখানে পড়বো। ঠিক আছে, একটা হচ্ছে পুরাতন মতবাদ যেটা এখন আর চলতেছে না, আর সেকেন্ডটা হচ্ছে আধুনিক মতবাদ। তো ফার্স্ট অফ অল চলো একটু জেনে আসি আমরা জারণ বিজারণের পুরাতন মতবাদ, অর্থাৎ প্রাচীনকালে যখন জারণ বিজারণকে ডিফাইন করা হয়েছিল, কিভাবে করে ডিফাইন করা হয়েছিল সেটাকে বলা হয় কি বলতো? তোমার জারণ বিজারণের হচ্ছে পুরাতন মতবাদ। ফার্স্ট অফ অল আমরা জেনে আসি যে পুরাতন মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া কি। পুরাতন মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া হচ্ছে তোমার অক্সিজেন যোগ করা, অক্সিজেন যোগ করা অথবা অক্সিজেন গ্রহণ করা। এবং বিজারণ কি? এবং যদি আমরা দেখি যে বিজারণ, বিজারণ, বিজারণ হচ্ছে তোমার অক্সিজেন ত্যাগ করা, অক্সিজেন ত্যাগ করা। এখানে দেখতে পেলাম আমরা অক্সিজেনের সাপেক্ষে, অর্থাৎ যদি কোনো বিক্রিয়ায় কোনো একটা পদার্থ অক্সিজেন গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর অক্সিজেন ত্যাগ করলে সেটা কি বলতো? বিজারণ বিক্রিয়া। আর যদি অক্সিজেন না দিয়ে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে প্রকাশ করতে চাই জারণ বিজারণ, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে হাইড্রোজেন ত্যাগ করা, হাইড্রোজেন ত্যাগ করা ইকুইভ্যালেন্ট টু জারণ বিক্রিয়া। এবং হাইড্রোজেন গ্রহণ করা, হাইড্রোজেন গ্রহণ করা, সেটা হচ্ছে কি বলতো? বিজারণ বিক্রিয়া। এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা অক্সিজেন গ্রহণ করা। মনে করো তোমার কাছে হচ্ছে একটা সোডিয়াম আছে, ঠিক আছে, এখানে সোডিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হলো এবং কনভার্ট হলো সোডিয়াম অক্সাইডে। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে তোমার একটা জারণ বিক্রিয়া। তারপর মনে করো আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। মনে করো আমার কাছে আছে হচ্ছে অন্য একটা এক্সাম্পল নেই আমরা। মনে করো আমার কাছে হচ্ছে HCl। এখন HCl, এখন সেটা যদি হচ্ছে এই হাইড্রোজেনটাকে কোনোভাবে অপসারণ করে দেয়, ঠিক আছে, সো মনে করো এটা কনভার্ট হয়ে গেল H2-তে প্লাস Cl2-তে কনভার্ট হয়ে গেল। এখানে কি করছে বলো তো? তোমার হাইড্রোজেনটাকে সে ত্যাগ করলো। সুতরাং এটাও কি একটা বলতো? জারণ বিক্রিয়ার এক্সাম্পল। তাহলে বিজারণ বিক্রিয়ার এক্সাম্পল দেখি আমরা অক্সিজেন ত্যাগ করা, রিভার্সটা দেখি আমরা, ঠিক আছে। সোডিয়াম অক্সাইড আছে, মনে করো সেটা কনভার্ট হয়ে গেছে Na প্লাস O2-তে, এটা একটা বিজারণ বিক্রিয়া। আর হাইড্রোজেন গ্রহণ করা এক্সাম্পল কি? মনে করো H2 প্লাস Cl2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে HCl। এটা একটা বলতো বিজারণ বিক্রিয়া। এবং এটা কোন মতবাদ অনুসারে বলতো? পুরাতন মতবাদ অনুসারে। অর্থাৎ পুরাতন মতবাদ অনুসারে কি বলা হয়েছে? যে যদি কোনো বিক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করা হয় অথবা হাইড্রোজেন ত্যাগ করা হয় সেটা কি? জারণ বিক্রিয়া। আর উল্টাটা হলে যদি অক্সিজেন ত্যাগ করা হয় বা হাইড্রোজেন গ্রহণ করা হয় তাহলে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখন পুরাতন মতবাদ খুব বেশি ভ্যালিড না বর্তমানে আমরা পড়াশোনা করব হচ্ছে তোমার জারণ বিজারণের আধুনিক মতবাদ নিয়ে। কি নিয়ে বলতো? আধুনিক মতবাদ। এখন এই আধুনিক মতবাদ অনুসারে আমরা ডিফাইন করব
জারণ বিক্রিয়া কোনটা এবং বিজারণ বিক্রিয়া কোনটা। জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কি জিনিস? জারণ বিক্রিয়া কিছুই না, জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে। কি করছি বলো তো? যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে সেটা কি? জারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কি? একদম উল্টাটা, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে সেটা কি বলতো? তোমার বিজারণ বিক্রিয়া। এখন আমরা হচ্ছে এক্সাম্পল দেখব জারণ বিজারণ দুইটারই। ওকে, সো মনে করো তোমার কাছে একটা ধাতু আছে, ঠিক আছে? সো তোমার কাছে মনে করো হচ্ছে একটা ধাতুর এক্সাম্পল কি হইতে পারে? মনে করো হচ্ছে সোডিয়াম ধাতু আছে। সোডিয়াম একটু দেখার চেষ্টা করি আমরা, পরের পেজে হচ্ছে আমরা যাই একটু। সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীর 11 নম্বর মৌল। পর্যায় সারণীর 11 নম্বর মৌল, তার মানে তার লাস্ট শেলে তোমার হচ্ছে কতগুলো বলো তো? 11টা প্রোটিন আছে এবং 11টা ইলেকট্রন আছে। তাহলে বিন্যাসটা কীরকম হবে? 2, 8, 1, অর্থাৎ ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, তারপরের শেলে 8টা ইলেকট্রন এবং লাস্ট শেলে হচ্ছে 1টা ইলেকট্রন আছে। সো খেয়াল করো, লাস্ট শেলে যেহেতু 1টা ইলেকট্রন আছে, তার টেন্ডেন্সি কি আছে? যে সোডিয়াম হচ্ছে তার লাস্ট শেলে একটা মাত্র ইলেকট্রন অপর কাউকে ডোনেট করে দেবে বা দান করে দেবে। তাহলে কিসে কনভার্ট হবে সে? মনে করো সোডিয়াম ছিল হচ্ছে এভাবে করে, এখন সোডিয়াম কি করবে বলো তো? লাস্ট শেলে একটা ইলেকট্রন সে ডোনেট করে দেবে। ডোনেট করে দিলে সে কনভার্ট হবে Na+। Na++ মানে কি? তার একটা ইলেকট্রনের অভাব হয়েছে এবং একটা ইলেকট্রন সে এভাবে করে ডোনেট করে দেবে। এবং আগের পেজের সংজ্ঞা অনুসারে কি বলছি? ইলেকট্রন ত্যাগ করা সেটা কি বিক্রিয়া? তোমার একটা জারণ বিক্রিয়া। সো তাহলে বলো তো আমি কি বলতে পারি? যে এইটা একটা তোমার হচ্ছে জারণ বিক্রিয়ার এক্সাম্পল। জারণ বিক্রিয়ার একটা এক্সাম্পল, ঠিক আছে? বোঝা গেল? আর মনে করো বিজারণ বিক্রিয়া, এখানে আমি নিব একটা এক্সাম্পল কি বলতো? অধাতুকে নিব, অধাতু নিব। এক্সাম্পল কি হইতে পারে? ক্লোরিন, সবাই আমরা এটাকে চিনি, ঠিক আছে? সো ক্লোরিনের ক্ষেত্রে কি হয় চলো আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? সো ক্লোরিন হচ্ছে পর্যায় সারণীর 17 নাম্বার পরমাণু, অর্থাৎ এটার বিন্যাসটা কীরকম হবে? 2, 8 এবং কি বলতো 7, অর্থাৎ তার লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে। এবং তোমার যদি হচ্ছে অষ্টক নিয়মটা পড়ে থাকো, অষ্টক নিয়ম অনুসারে কি? যে যদি লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে তাহলে কি হয়? সে বিন্যাসটা স্ট্যাবিলাইজড হয় এবং যে কারণে সে কী করবে বলতো? যেহেতু তার অলরেডি 7টা ইলেকট্রন আছে, সে আরেকটা ইলেকট্রন সে গ্রহণ করতে যাবে। অর্থাৎ ক্লোরিন যদি এনিহাও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে কনভার্ট হবে কিসে বলতো? Cl- আয়নে। অর্থাৎ এই বিক্রিয়া কি দেখলাম বলতো? ইলেকট্রন গ্রহণ করবে, সেটাকে কি বলা হয় বলতো? বিজারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি একটু সামারাইজ করি, ঠিক আছে? ফার্স্ট অফ অল জারণ বিজারণ, রেডক্স বিক্রিয়া শব্দটা আসছে দুইটা ইয়া থেকে, একটা রিডাকশন আর একটা কি বলতো? অক্সিডেশন। রিডাকশন মানে বিজারণ, অক্সিডেশন মানে হচ্ছে কি বলতো? জারণ। এখন জারণ বিজারণ সম্পর্কিত তোমার দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে পুরাতন মতবাদ এবং আরেকটা হচ্ছে তোমার আধুনিক মতবাদ। পুরাতন মতবাদ অনুসারে কি বলা হয়েছে? জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো একটা পদার্থ অক্সিজেন গ্রহণ করে অথবা হাইড্রোজেন ত্যাগ করে। এই যে অক্সিজেন গ্রহণ করতেছে জারণ বিক্রিয়া, হাইড্রোজেন ত্যাগ করতেছে, এটা একটা কি বলতো? তোমার হচ্ছে জারণ বিক্রিয়া। অথবা বিজারণ বিক্রিয়া কি? যে অক্সিজেন সে ত্যাগ করবে এবং হাইড্রোজেন গ্রহণ করবে। রিভার্স, অক্সিজেন গ্রহণ করলে জারণ, অক্সিজেন ত্যাগ করলে বিজারণ, হাইড্রোজেন ত্যাগ করলে জারণ, হাইড্রোজেন গ্রহণ করলে সেটা বিজারণ। এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। তারপর আমরা চলে আসি আধুনিক মতবাদে, অর্থাৎ আধুনিকভাবে সবসময় তো তোমার হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন সব জায়গায় থাকবে না, ঠিক আছে? একটু পরে এক্সাম্পল দেখবো, যেহেতু সব জায়গায় হাইড্রোজেন অক্সিজেন নাই, সো সব জায়গায় কিন্তু হচ্ছে আমরা পুরাতন মতবাদ অনুসারে কোনটা জারণ বিক্রিয়া বা কোনটা বিজারণ বিক্রিয়া ডিফাইন করতে পারতেছি না, এবং যে কারণে আমার আধুনিক মতবাদ
এর প্রয়োজন হয়েছে। এই মতবাদে কি বলা হয়েছে, জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে সেটাকে বলা হয় কি বলতো জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় কোনো একটা পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে সেটাকে কি বলা হয়, তোমার বলো তো হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। এক্সাম্পল দেখছি, তোমার কাছে ছিল সোডিয়াম, লাস্ট সালে একটা ইলেকট্রন ছিল, সে যখন সেটাকে ত্যাগ করে দিয়েছে সে কনভার্ট হয়েছে Na+ এবং একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি, সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে সে কনভার্ট হয়েছে কিসে বলতো Cl- আয়নে। সো এইটা যেহেতু ইলেকট্রন সে ত্যাগ করছে একটা জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করছে এটা একটা বিজারণ বিক্রিয়া। একটা শর্টকাট হচ্ছে, আমার শর্টকাটটা আমি ইউজ করি, সবাইকে বলি যে জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন এবং বিজারণ মানে গ্রহণ। বিজারণ মানে কি বলতো গ্রহণ। জারণ বিক্রিয়া মানে ছাড়ন, ছাড়ন মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে গ্রহণ, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, সো হোপফুলি তোমাদের কাছে জারণ বিজারণ এই দুইটা কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি, সেটা হচ্ছে তোমার জারক এবং বিজারক। জারক এবং হচ্ছে বিজারক। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল চলে আসি আমরা জারকে। জারক কি, জারক হচ্ছে সে যে নিজে বিজারিত হয়, জারক নিজে বিজারিত হয় এবং অপরকে জারিত করে। অপরকে কি করবে সে বলতো, তোমার জারিত করবে। এবং বিচারক কি, বিচারক হচ্ছে নিজে জারিত হবে এবং অপরকে বিজারিত করবে। খেয়াল করো, জারক মানে সে নিজে কি হবে, নিজে হচ্ছে বিজারিত হবে, জারক নিজে বিজারিত হবে এবং অপরকে জারিত করবে। অপরকে, অপরটা কে সেটা আমরা পরে জানবো। ঠিক আছে, আগে খেয়াল করো, বিজারক মানে কি, সে নিজে জারিত হবে, তার নাম বিজারক কিন্তু নিজে হবে কি বলতো জারিত, এবং অপরকে কি করবে বলতো বিজারিত করবে। এখন বলো বিজারণ হওয়া মানে কি, কি বলছিলাম, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। তার মানে বেসিক্যালি তোমার জারক সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারক মানে কি, নিজে জারিত হবে, জারণ মানে ছাড়ন, তার মানে কি সে ইলেকট্রন সে ত্যাগ করবে। ইলেকট্রন কি করবে বলতো, সে ত্যাগ করবে। ক্লিয়ার হয়ে গেছে, জারক মানে নিজে বিজারিত হবে এবং অপরকে জারিত করবে। আর নিজে বিজারিত হওয়া মানে কি, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ, তার মানে কি ইলেকট্রন সে গ্রহণ করবে। আর বিজারক মানে নিজে জারিত হবে, জারিত হওয়া মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া, তার মানে কি করবে সে ইলেকট্রনটা সে ত্যাগ করবে। তাহলে আমরা বুঝে ফেললাম জারক, বিজারক এবং জারণ এবং বিজারণের কনসেপ্টগুলো। এক্সাম্পল দেখি আমরা জারক বিজারকের, চলো পরের পেজে যাই আমরা। সো একটা এক্সাম্পল নিচ্ছি, মাথায় আসতেছে আমার সেটাই দেখাই আমি তোমাদেরকে। মনে করো জিঙ্ক প্লাস H2SO4 কনভার্ট হবে কিসে বলতো, জিঙ্ক সালফেট প্লাস H2-তে কনভার্ট হবে। এই ধরনের প্রশ্ন খুবই কমন, পরীক্ষার মধ্যে দিয়ে বলবে যে এইখান থেকে তুমি হচ্ছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক বিজারক সব কিছু আমাকে বের করে দেখাও। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এখানে এই জিনিসটা করার আগে আমরা একটা কনসেপ্ট পড়ে আসি, সেটা হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, আমরা এই জায়গায় ব্যাক করবো, তার আগে হচ্ছে আমরা একটা কনসেপ্ট একটু ঝালাই করে আসি। জারণ সংখ্যা তোমাদের কি মনে আছে, তোমাদের দেখাইছিলাম যে তোমার কাছে আছে হচ্ছে সোডিয়াম পরমাণু। এখন সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করবে, কেন ত্যাগ করবে, তার লাস্ট শেলে, সে যেহেতু ধাতু এবং তার লাস্ট শেলে যেহেতু একটা ইলেকট্রন আছে সেটাকে ত্যাগ করে দেবে। ত্যাগ করলে কনভার্ট হবে Na+, প্লাস ইলেকট্রনে কনভার্ট হচ্ছে।
অথবা আমরা দেখাইছিলাম না ক্লোরিন লাস্ট সেলে কতগুলো আছে ইলেকট্রন 60টা আছে সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে সে কনভার্ট হবে Cl মাইনাসে সো এইখানে খেয়াল করো খুব ইম্পর্টেন্ট জিনিসটা এখানে আমি যে প্লাস লিখতেছি এখানে যে মাইনাস লিখতেছি অথবা এখানে যে আমি কোনো সাইন দেই নাই অথবা কিছু নাই মানে কি আছে বলতো এখানে 0 আছে যদি কিছু না থাকে এর মানে হচ্ছে 0 আছে ঠিক আছে সো এই জিনিসগুলো কি বোঝাচ্ছে অর্থাৎ এখানে 0 আছে অথবা প্লাস আছে বা মাইনাস আছে অথবা যদি আমি আরও এক্সাম্পল দেখতে চাই এখানে কিন্তু আরও এক্সাম্পল আমি চাইলে দিতে পারবো ঠিক আছে মনে করো তোমার কাছে আছে অক্সিজেন আছে যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে সে কনভার্ট হবে হচ্ছে O2 মাইনাসে কনভার্ট হবে অথবা আরও এক্সাম্পল দেওয়া যায় চাইলে হোপফুলি এগুলোর মধ্যে তোমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইখানে যে তোমার যে 0 থাকলো অথবা এখানে যে -1 -2 অথবা তোমার এমন হতে পারে যে +3 আছে অথবা তোমার মনে করো +5 আছে অথবা মনে করো +7 আছে অথবা -1 আছে -5 আছে অথবা হইতে পারে -0.33 এমনও থাকা পসিবল এই চিহ্নগুলোর মানে কি এই চিহ্নগুলোকেই বলা হয় কি বলতো জারণ সংখ্যা অর্থাৎ তোমার কোনো একটা অণু খেয়াল করো এই সোডিয়াম একটা কি বলতো তোমার সে একটা পরমাণু তারপর এইখানে যদি হচ্ছে আমি আরও এক্সাম্পল তোমাদের হচ্ছে দেই যে তোমার মনে করো হচ্ছে ক্লোরিন অথবা মনে করো হচ্ছে NaCl অথবা মনে করো হচ্ছে আমি আরও বড় এক্সাম্পল দিই KMnO4 সো এগুলো কি বলতো সব অণু অথবা মনে করো হচ্ছে এগুলো তোমার কি বলতো পরমাণু অথবা আরও আছে যৌগমূলক আছে ঠিক আছে যৌগমূলক আছে সো এইগুলোর ক্ষেত্রে আমি তোমার হচ্ছে এই যে 0 লিখতে পারি এখানে +1 লিখতে পারি -1 এগুলো চিহ্নের মানে কি সেটা পরে আসতেছে আমি এখানে +1 লিখতে পারি এখানে -2 লিখতে পারি এখানে +7 লিখতে পারি এখানে 0 লিখতে পারি এখানে তোমার হচ্ছে +6 লিখতে পারি আর অক্সিজেনের মাথার উপরে -2 লিখতে পারি দেখতে পারতেছো না এই চিহ্নগুলা এই চিহ্ন যেগুলো আছে বা এই যেগুলো আছে পজিটিভ নেগেটিভ অথবা 0 এগুলোকে কি বলা হয় বলো তো তোমার হচ্ছে জারণ সংখ্যা এখন সেটা কিভাবে করে আসছে কেন এখানে +7 হলো বা কেন এখানে -2 হলো সেই আলোচনায় আমি যাচ্ছি না আমরা তোমাকে জাস্ট চেনাচ্ছি জারণ সংখ্যা কি এবং প্লাস বা মাইনাস হলে কি হয় কি বোঝায় ঠিক আছে বোঝার চেষ্টা করো খেয়াল করো আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি আবার এখানে দেখো এটার উপরে চার্জের ভ্যালু কত ছিল 0 যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রনটা যখন চলে গেছে তখন কি হয়েছে বলো তো তখন হচ্ছে এইখানে ছিল 0 ঠিক আছে সো আমি একটু তোমাদের কনসাইজলি বোঝানোর চেষ্টা করতেছি সো এইখানে ছিল হচ্ছে ওকে ওয়েট তোমার এইখানে এটা চার্জের ভ্যালু ছিল 0 সেইখান থেকে কনভার্ট হলো +1 এ কনভার্ট হয়ে গেল 0 থেকে +1 এ কখন কনভার্ট হয়েছে যখন সে ইলেকট্রন ত্যাগ করছে ইলেকট্রন ত্যাগ করেছে কি বলছিলাম এই চিহ্নের নাম কি জারণ সংখ্যা যখন ইলেকট্রন ত্যাগ করছে 0 থেকে 1 মানে কি জারণ সংখ্যা কি বেড়ে গেছে না খেয়াল রাখো জারণ সংখ্যা বেড়ে গেছে আর যদি আমি এইটার ক্ষেত্রে খেয়াল করি কত হয়েছে বলো তো ছিল 0 কনভার্ট হয়েছে -1 এ কখন -1 এ কনভার্ট হয়েছে যখন সে ইলেকট্রন গ্রহণ করছে তখন কি হয়েছে বলো তো তোমার তার জারণ মান এগুলোর মানে কি বলো তো জারণ মান বৃদ্ধি পাইছে খেয়াল করো এই বিক্রিয়ার নাম কি এই বিক্রিয়ার নাম কিন্তু তোমার হচ্ছে জারণ বিক্রিয়া এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি কি যে জারণ বিক্রিয়ার ফলে কি হয়েছে জারণ মান বাড়ছে বা জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে আর এই বিক্রিয়ার নাম কি এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া আর এইখানে সে কি করছে বলতো ইলেকট্রন গ্রহণ করছে তাহলে কি বলতে পারি যে জারণ বিক্রিয়ার ফলে তোমার জারণ মান বৃদ্ধি পায় বিজারণ বিক্রিয়ার ফলে
জারণ মানটা হ্রাস পায়। তাহলে কিন্তু আমরা হচ্ছে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেললাম যে জারণ, বিজারণ, জারক, বিজারক এবং জারণ সংখ্যা কী জিনিস। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই প্রবলেমটা খুব ইজিলি আমরা সলভ করতে পারবো এখন, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ, বিজারক, জারক, বিজারক সবগুলো কনসেপ্ট রয়েছে, আমি এখান থেকে ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল আসি, এখানে জিঙ্ক একটা কি বলতো নিরপেক্ষ পরমাণু। জিঙ্ক একটা কি বলতো নিরপেক্ষ পরমাণু, এবং সে কিন্তু কারোর সাথে বন্ড করে নেই, কারোর সাথে সে লেনাদানা করে নাই। সুতরাং সে যেহেতু স্বাধীনভাবে একটা পরমাণু আকারে আসে, সুতরাং এইটার জারণ মানের ভ্যালু কী হবে বলতো শূন্য হবে। জারণ মানের ভ্যালু কী হবে বলতো শূন্য হবে। এখন H2SO4 এখানে কার জারণ মান কত, কার জারণ মান কত? তোমাদের যেহেতু জারণ মান সম্পর্কে আইডিয়া দিয়ে নেই, একটা তোমাদের জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখি। ঠিক আছে, একটা হেডস আপ দিয়ে রাখি, যেটা তোমার হচ্ছে এতটুকু আমরা যে প্রবলেমগুলো সলভ করব জারণ মান বের করার জন্য এনাফ হবে। ফার্স্ট অফ অল, যদি তোমার হচ্ছে গ্রুপ 1 হয় তাহলে তার জারণ মান হবে কত বলতো +1। যদি কোনো একটা পরমাণু গ্রুপ 2 এর হয় তার জারণ মান হবে +2। তারপর কোনো একটা পরমাণু যদি গ্রুপ 17 হয় তার জারণ মান হবে -1, এবং অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এতটুকু জানাই তোমার জন্য আপাতত যথেষ্ট। বাকি নিয়মগুলো আমরা আস্তে আস্তে হয়তো পরে কোনো ক্লাসে যখন জারণ মান বের করার নিয়ম বা জারণ সংখ্যা কীভাবে বের করতে হয় সেগুলো যখন আমরা পড়াশোনা করব তখন হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আপাতত এতটুকু জানা হচ্ছে আমার জন্য এনাফ, এখানে যতটুকু আমরা পড়বো। গ্রুপ 1 কারা কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবার জারণ মান কত হবে +1। কখন? যখন সে কোনো একটা বন্ধন করবে। গ্রুপ 2 এর কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এরা জারণ মান কত হবে +2। কখন হবে? যখন সে কোনো বন্ধন গঠন করবে। গ্রুপ 17 এর কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জারণ মান কত হবে -1। কখন? যখন সে বন্ধন গঠন করবে। অক্সিজেনের জারণ মান ইউজুয়ালি -2 হয়। এখন তোমাদের বলছিলাম যে গ্রুপ 1 এর জারণ মান +1। কখন? গ্রুপ 1 এর এক্সাম্পল কী দিয়েছিলাম? হাইড্রোজেন। এটা জারণ মান কি +1 হবে না? যখন সে H2 ফরম্যাটে থাকবে, অর্থাৎ দুজন নিজেদের মধ্যে বন্ধন করতে পারছে, কোনো নিরপেক্ষ একটা পরমাণু, কোনো আয়নিক বন্ধন হয় নাই, তখন তার জারণ মান কত বলতো 0। কিন্তু যখন HCl নামক একটা কম্পাউন্ড ফর্ম করছে তখন কি বলতো বন্ধন ফর্ম করছে না, তো তখন হচ্ছে হাইড্রোজেনের জারণ মান কত হবে বলতো +1 হবে। গ্রুপ 2 এর কথা বলছি। গ্রুপ 2 এর কে কে আছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যখন এভাবে করে পরমাণু আকারে থাকবে তখন তার জারণ মান স্ট্রেট 0। কিন্তু যখন ম্যাগনেসিয়াম কনভার্ট হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে, অর্থাৎ সে কী করছে একটা বন্ধন করছে, তখন যেহেতু আমি দেখব ম্যাগনেসিয়াম হচ্ছে একটা গ্রুপ 2 এর কম্পাউন্ড, তার জারণ মান +2, দ্যাটস ইট। তারপর গ্রুপ 17 এর ক্ষেত্রে সেম কাহিনী, অক্সিজেনের ক্ষেত্রেও সেম কাহিনী। হোপফুলি এতটুকু বেসিক তোমাদের জন্য এনাফ। এখন হচ্ছে আমরা আসি এইটার ক্ষেত্রে। জিঙ্কের জারণ মান 0, বুঝতে পারছি। তার কারণ কি? জিঙ্ক হচ্ছে একটা নিরপেক্ষ পরমাণু, সে কারোর সাথে বন্ধন গঠন করে নেই। H2SO4 হাইড্রোজেন কোন গ্রুপের মৌল? গ্রুপ 1 এর মৌল। হাইড্রোজেন কি বলতো? গ্রুপ 1 এর মৌল। সো হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। আর এখানে কি আছে বলতো? অক্সিজেন। কি বলছি? অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 হবে। তাহলে বলতো প্রশ্নটা হচ্ছে এখানে সালফারের ভূমিকাটা কি, বা সালফার কি? এখানে সালফারের জারণ মান কত? ঠিক আছে, তো আমি যেহেতু সালফারের জারণ মানটা জানি না, আমি ধরে নিচ্ছি সালফারের জারণ মান কি বলতো x। এখন আমি সালফারের জারণ মানটা বের করব। কেমনে বের করতে পারবো? তোমাদের কি বলছি? একটা নিরপেক্ষ যৌগ বা যদি পরমাণু হয়, কি বলছি খুব ইম্পর্টেন্ট, নিরপেক্ষ যৌগ বা পরমাণু। প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ যৌগ বা পরমাণু কি? খেয়াল করো, SO4 2- অথবা Cl-, এগুলো কি তোমার নিরপেক্ষ মনে হচ্ছে? অথবা মনে করো তোমার যদি একটা এক্সাম্পল দিই NH4+, এগুলো কি তোমার নিরপেক্ষ মনে হচ্ছে? নিরপেক্ষ না। তার কারণ কি? এগুলার মাথার উপরে চার্জ আছে। মাথার উপরে কি আছে বলো তো? চার্জ আছে। সো এগুলা তোমার হচ্ছে নিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয় মানে কি? নিরপেক্ষ নয় মানে এদের মধ্যে যে পরমাণুগুলো আছে সবগুলার জারণ মানের সমষ্টি 0 না। আবার বলতেছি, এই পরমাণুর ভিতরে যেসব তোমার পরমাণু আছে, সেই এই যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে সবার জারণ মানের সমষ্টি 0 না।
তাহলে এটা মানে কি যৌগটা নিরপেক্ষ না। আর নিরপেক্ষ কখন হবে তাহলে বলো তো? উল্টাটা, যদি উপরে কোনো ধরনের তোমার এরকম ধনাত্মক বা ঋণাত্মক অথবা অন্য কোনো চিহ্ন না থাকে। যেমন কি এখানে আছে H2SO4, কোথাও কি এখানে লেখা আছে তোমার হচ্ছে মনে করো +0 বাদে, ঠিক আছে, যেহেতু কিছু নাই তার মানে বাই ডিফল্ট 0, বাট মনে করো এখানে কি লেখা আছে +5 লেখা আছে, অথবা মনে করো হচ্ছে -2 লেখা আছে, যেহেতু লেখা নাই তার মানে কি এখানে বাই ডিফল্ট একটা লেখা আছে, সেটা হচ্ছে 0, আর 0 মানে হচ্ছে এইটা হচ্ছে একটা নিরপেক্ষ। আর কি বলছিলাম, নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে ভিতরে যত সমস্ত কম্পাউন্ড থাকে সবার জারণ মানের সমষ্টি শূন্য হবে। যেই যুক্তিতে জিঙ্কে জারণ মান শূন্য, সেই যুক্তিতে H2SO4 এর যত সমস্ত পরমাণু আছে সবার জারণ মানের সমষ্টি কী হবে বলতো? শূন্য হবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি এটার ভেতরে কি কি আছে? এটার ভেতরে আছে দুইটা হাইড্রোজেন আছে। এইটার ভেতরে তোমার হচ্ছে 2টা হাইড্রোজেন, একটা সালফার আছে এবং তোমার হচ্ছে 4টা অক্সিজেন আছে। সবার জারণ মানে সমষ্টি কত হবে বলো তো? শূন্য। তাহলে বসাই আমি, 2টা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, সালফারের জারণ মান আমি জানি না, ধরে নিয়েছিলাম x, প্লাস 4টা অক্সিজেনের জারণ মান প্রত্যেকটার কত বলো তো? -2 করে, ইজ ইকুয়াল টু 0। এখানে একমাত্র আননোনকে বলো তো? এখানে একমাত্র আননোনটা হচ্ছে x। সমীকরণ সলভ করলে কীভাবে বলো তো? এখানে +2, এখানে কত? এখানে +2 থেকে -8, -6 চলে আসলে এই পাশে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে +6, অর্থাৎ H2SO4 এর ক্ষেত্রে তোমার সালফারের জারণ মান কত? +6। বোঝা গেল? তারপর যখন সে এখানে চলে আসলো, খেয়াল করো, জিঙ্ক সালফেট আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি যে সালফারের জারণ মান হচ্ছে +6, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এখন প্রশ্ন হচ্ছে এইখানে জিঙ্কের জারণ মান কত? দুইটা কাজ করতে পারো, জিঙ্কের জারণ মান +2 মুখস্থ বসাইতে পারো, অথবা তুমি হচ্ছে এই সেম নিয়মে বের করতে পারো। সেম নিয়মে বের করলে খেয়াল করো তো, এইখানে SO4 এটা জারণ মান কত? আমরা দেখছি সালফারের জারণ মান হচ্ছে +6, অক্সিজেনের জারণ মান কত বলো তো? -2 করে 4টা আছে, মানে কি বলো তো? -8। যদি ধরে নিই এই পাশের জারণ মান x + 6 - 8 ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? 0। এখান থেকে x ইজ ইকুয়াল টু +2। x বলতে কি বোঝায়? এখানে যদি হাইড্রোজেন না থেকে যে অন্য যে কেউ থাকুক তার জারণ মান অবশ্যই কত হবে? +2 হইতে হবে, আদারওয়াইজ যৌগটা নিরপেক্ষ হবে না। অর্থাৎ আমরা পেয়ে গেলাম জিঙ্কের জারণ মান হচ্ছে +2। আর হাইড্রোজেনের জারণ মান কত? নিরপেক্ষ পরমাণু কারোর সাথে সে বন্ধন গঠন করে নাই, ঠিক আছে, বন্ধন গঠন করছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন, এর নাম কি? সমযোজী বন্ধন, কোনো ইলেকট্রনের ট্রান্সফার ঘটে নাই, ঠিক আছে। সুতরাং এর জারণ মান হবে কত বলো তো? শূন্য হবে। সো আমি ফার্স্ট অফ অল কী করছি বলো তো? সবার জারণ মানটা বা জারণ সংখ্যাটা লিখে ফেলছি। এরপরের কাজটা কি সেটা আমরা দেখতেছি। তার আগে হচ্ছে আমি এই জিনিসটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ার করে নিই। ওকে, লেটস সি। এখানে আমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করবো কার কার জারণ মান চেঞ্জ হয়েছে। কি বলছি? কার কার জারণ মান চেঞ্জ হয়েছে। লেটস সি, এখানে আছে জিঙ্কের জারণ মান কত ছিল বিক্রিয়ার আগে? 0। বিক্রিয়ার পরে কত হয়েছে? বিক্রিয়ার পরে হয়েছে হচ্ছে +2। এবার আমি এখানে আসি, এখানে ছিল হাইড্রোজেন, তো জারণ মান কত ছিল? +1 ছিল। আর বিক্রিয়ার পরে জারণ মান কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। আর খেয়াল করি সালফার জারণ মান +6, বিক্রিয়ার পরেও +6, অক্সিজেনের জারণ মান -2 ছিল, পরেও -2। অর্থাৎ সালফার অক্সিজেন অথবা দুইটা মিলে কি হয়ে গেছে বলতো? SO4 2- একটা আয়ন ফর্ম হয়েছে। সেই আয়নটার কিন্তু জারণ মানের কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ যেহেতু এর জারণ মানের কোনো চেঞ্জ হয় নাই, সুতরাং এই বিক্রিয়ায় SO4 2- এইটাকে বলা হয় হচ্ছে দর্শক আয়ন। দর্শক মানে কি জানো? দেখছো না, ক্রিকেট খেলায় থাকে দর্শকরা, প্যাভিলিয়নে বসে থাকে, খেলা দেখে, চিয়ার আপ করে, কিন্তু নিজে খেলায় অংশগ্রহণ করে না। এইখানেও কিন্তু সালফেট বা SO4 2- আয়নটার ভূমিকা সেম। সে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে নেই, তার কোনো চেঞ্জ ঘটে নেই। সে আগেও +6 - 2 ছিল, বা ফুল আয়নটা জারণ মান -2 ছিল, বিক্রিয়ার পরেও কিন্তু তার জারণ মান -2 আছে। সুতরাং SO4 2- কিন্তু একটা দর্শক আয়ন, বোঝা যাচ্ছে? কিন্তু এখানে কিন্তু জিঙ্ক এবং হাইড্রোজেনের জারণ মান চেঞ্জ ঘটছে। আর আমরা জানি কি চেঞ্জ ঘটে জারণ মানে, তার মানে এখানে কি ঘটছে? এখানে একটা বিক্রিয়া ঘটছে। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। চলো আমরা আইডেন্টিফাই করি।
এখানে ছিল তোমার হচ্ছে জিঙ্ক, কনভার্ট হয়েছে জিঙ্ক +2-তে। আর কি বলছিলাম বলো তো, +2 মানে কি, ইলেকট্রন কি তার অভাব আছে না বাড়তি আছে বলো তো? +2 কখন হয়? যখন একটা পরমাণু 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, সেটাকে কি বলা হয় বলো তো? তোমার ছেড়ে দেওয়া বা জারণ বিক্রিয়া। এক্সাম্পলটা মনে আছে তোমাদের, যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন, তার লাস্ট শেলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, তখন সে কনভার্ট হয়েছিল কিসে বলো তো? Na++ ইলেকট্রনে। এখানে কিন্তু তোমার সেম কাহিনীটাই ঘটছে, ঠিক আছে? এখানে তোমার কিন্তু হচ্ছে সেম কাহিনীটাই ঘটছে, অর্থাৎ সে কিন্তু তার 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে। আর খেয়াল করি এখানে কি ছিল বলো তো? H+ ছিল। H2 মানে কি? 2টা হাইড্রোজেন, তো আমরা লিখতে পারি যে 2টা হাইড্রোজেন ছিল। এবং যখন তারা 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তার আগে কি ছিল? প্লাস মানে কি? ঘাটতি ছিল। সে যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কী হবে বলো তো? সে 2H ইকুইভ্যালেন্ট টু তোমার কি বলো তো? H2-তে কনভার্ট হয়ে যাবে, যার মান কত বলো তো? 0। তাহলে খুব ভালো করে খেয়াল করো এইখানে কি কাহিনী করলো, সে ইলেকট্রন এখানে ত্যাগ করছে এবং এইখানে সে কি করছে বলো তো? ইলেকট্রন গ্রহণ করছে। এখন আমি যদি এই দুটাকে যোগ করি, এই দুটাকে যদি যোগ করি তাহলে এইখানে পাই জিঙ্ক +2H ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে জিঙ্ক 2+ H। সো আমি যদি একটু এই জায়গাটা মুছে ফেলি এবং এই জায়গাটা আমি যদি নেই, তাহলে আমি হচ্ছে কিন্তু সবগুলা কাহিনী এক্সপ্লেন করতে পারবো। এখানে কি করছে? জারণ বিক্রিয়া, জারণ আর এইখানে কি করছে? বিজারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়াকে বলা হয় কি বলতো? অর্ধ বিক্রিয়া। জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলা হয় কি বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া। কেন অর্ধ বিক্রিয়া বলা হয়? খেয়াল করো এইখানে কি করছে? ইলেকট্রন সে ত্যাগ করছে। ইলেকট্রন কি কোনো পরমাণু? কোনো পরমাণু কিন্তু না, থাকতে পারবে না, ঠিক আছে? কোনো একটা বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু স্পেয়ার ভাবে ইলেকট্রন ঘুরতে বেড়াইতেছে, এটা পসিবল না। এই ইলেকট্রনটা কাউকে গ্রহণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ত্যাগ করে লাভ নাই। আবার এইখানে দেখো খেয়াল করো H+ ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, গ্রহণ করার জন্য তোমার সাপ্লাই লাগে না? ঠিক আছে, তুমি মনে করো খাবার খেতে চাও, তোমার কি লাগবে বলো তো? খাবার থাকা লাগবে। সো ইলেকট্রন সে গ্রহণ করতেছে দেখলাম, কিন্তু ইলেকট্রনটা কোত্থেকে আসবে? ইলেকট্রনটা আসবে হচ্ছে এইখান থেকে। অর্থাৎ এইখানে জিঙ্ক যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেই 2টা ইলেকট্রনই পরবর্তীতে H+ গ্রহণ করে কনভার্ট হয়েছে তোমার H2-তে। অর্থাৎ যদি জিঙ্ক ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে কি H+ সেই ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারতো না। সুতরাং এইটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলা হয় কি বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া। আর এইখানে দেখতে পেলাম যেটাকে যখন সামেশন করলাম, সামেশন করার পরে কী হলো বলতো? সমীকরণের বাম পাশে 2টা ইলেকট্রন আর এখানে সমীকরণের ডান পাশে 2টা ইলেকট্রন, দুইটাই কী হয়ে গেছে বলতো? ক্রস হয়ে গেছে। ক্রস হয়ে যায় মানে কি? এইখানে যে 2টা ইলেকট্রন উৎপন্ন হয়েছিল সেই 2টা ইলেকট্রন সে তোমার কি বলতো? H+ গ্রহণ করে ফেলছে। সুতরাং এইটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। এইটাকে বলা হয় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আর এইখান থেকে যদি তোমাকে বলে যে আইডেন্টিফাই করো যে কে জারক কে বিজারক, কে জারক কে বিজারক, হোপফুলি তোমরা অলরেডি বুঝে ফেলছো যে এখানে কে জারক কে বিজারক। এখানে খেয়াল করো, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, তার নিজের কি করছে? জারণ বিক্রিয়া। তার মানে সে হচ্ছে একটা বিজারক, সে নিজে হচ্ছে একটা বিজারক। আর তার নিজের কি করছে? তার নিজের করতে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে সে হচ্ছে একটা জারক। তাহলে কিন্তু আমরা অলরেডি এই একটা স্লাইড থেকে কিন্তু হচ্ছে আমরা ফুললি এই আইডিয়াগুলো ক্লিয়ার করে ফেললাম। জারণ বিক্রিয়া, তার কারণ ইলেকট্রন সে ত্যাগ করছে। সে একটা বিজারক, তার কারণ তার নিজের জারণ করছে। এইটা একটা বিজারণ বিক্রিয়া, তার কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে। এইটার ক্ষেত্রে H+ জারক, তার কারণ তার নিজের বিজারণ করছে। এবং যখন দুইটাকে আমি যোগ করব, জারণ অর্ধ বিক্রিয়াকে বিজারণ অর্ধ বিক্রিয়াকে, তখন আমি কি পাচ্ছি? একটা জারণ বিজারণ বিক্রিয়া পাচ্ছি। আর এখানে আমরা কিন্তু দশক আয়নের কনসেপ্টটা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? সো আমরা তোমাদের আরেকটা এক্সাম্পল দিব, তোমরা নিজেরা ট্রাই করবা, খুবই সহজ এক্সাম্পল, পুরো দেখার চেষ্টা করি আমি। এক্সাম্পলটা হচ্ছে
FeCl2 প্লাস SnCl4। এই বিক্রিয়ায় উৎপন্ন হবে FeCl3 প্লাস SnCl2। সো তোমাদের কাজ হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে কে জারক কে বিজারক, কোনটা জারণ অর্ধবিক্রিয়া কোনটা বিজারণ অর্ধবিক্রিয়া, দর্শক আয়ন কে, এই জিনিসগুলা তুমি স্টেপ বাই স্টেপ যেভাবে করে দেখালাম তোমাদের জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়া থেকে, ঠিক সেমভাবে তোমরা হচ্ছে আইডেন্টিফাই করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। সো হোপফুলি তোমাদের কাছে জারণ বিজারণ বিক্রিয়া বা জারক বিজারক সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। বাই বাই।